আমার প্রশ্ন হচ্ছে যে রিপন ভাইরা কেন বলছেন না যে তাদের যে অসংবিধিত নেতা যাকে তারা মনে করেন যে ক্ষমতা আসলে তিনি প্রধানমন্ত্রী হবেন, এই তারেক জিয়া, তিনি কেন লন্ডনে বসে আছেন? তিনি কেন বাংলাদেশে ফিরতে পাচ্ছেন না? ইউনূস সরকার তাকে কেন ফিরে আসতে দিচ্ছে না? কারণ ইউনূস খুব ভালো করে জানেন তারেক জিয়া যদি ফিরে আসেন তাহলে তার গদি নড়ে যাবে। সেই কারণে হাসিনাকে তিনি মাইনাস করেছেন। এটা হচ্ছে -2 ফর্মুলা, যেটা এর আগেও বাংলাদেশে হয়েছিল, এখানেও হচ্ছে যে খালেদা জিয়াকে অসুস্থতা তিনি আছেন, তাকে দ্রুততার সঙ্গে তাকে তারা বিদেশে পাঠানোর চেষ্টা করছে। খালেদা জিয়া তো ভোটে দেওয়াতে পারবেন তো, বলা হয়েছে পারবেন, কিন্তু তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করছে। তারেক জিয়া কবে ফিরবেন? তারেক জিয়া কবে ফিরবেন এই প্রশ্নের উত্তর নেই। এবার বলছেন বীরের জাতি, তো বীরের জাতি যদি হয়, আজকে একটা রিপোর্ট দেখলাম ইন্টারপোল এই মুহূর্তে প্রায় 90 জন বাংলাদেশি টেররকে খুঁজছে। 90 জন, সেটা ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা এমন ক্রাইম করেছেন যে ইন্টারপোলের খাতায় তাদের নাম রয়েছে। সেখানে কিন্তু এত চেষ্টা করেও আপনারা কিন্তু শেখ হাসিনার নামটা ঢোকাতে পারেননি। তাহলে এই বীরের জাতি কি করছে? বীরের জাতির এত টেরার, এবং বীরের জাতি আমরা মানি, খুব ভালো কথা। তো নৌকায় করে করে কারা অন্য দেশের দিকে চলে যাচ্ছে? কেন অন্য দেশ দখল করতে যাচ্ছে না, মানে এই দেশে থাকা যাবে না, অন্য দেশে শিফট করছে। এখানে রিপন বাবু তো রয়েছেন, উনি বলতে পারছেন না তারেক জিয়া কবে ফিরবে, মোহাম্মদ ইউনূস কবে ইলেকশন করাবে। আপনারা এগুলো প্রশ্ন কেন করতে পারছেন না? ইউনূস থেকে এখন বাঘের পিঠে উঠেছে। আজকে আপনারা ইউনূসের গদি দিয়ে দিলেন, তার পাল্টা আপনারা এটুকু বলতে পারেন, এটুকু আপনাদের সাহস নেই মোহাম্মদ ইউনূসকে বলা কি নির্বাচনটা করাও আগে? এটুকু আপনারা বলতে পারছেন না? আপনারা দেশ কি করে চালাবেন? আসলে বিএনপি বাঘের পিঠে উঠেছে। বিএনপি না জামাতের সঙ্গে যেতে পারছে, না ইউনূসের সঙ্গে যেতে যাচ্ছে। ইউনূস বলছেন এখন 17 বছর, ইউনূস এখন পুরো সময় নিয়ে 17 বছর করছেন ভোটের তালিকা, মানে ভোটারের ন্যূনতম বয়স। এতে তো ভোট আরো পিছিয়ে যাবে। যতই যা করুন আপনারা এটাকে করাতে পারছেন না কেন? ভারতের কাছে নতজানু হতেই হবে, আসতেই হবে। আপনাদের আমার প্রশ্নটা আমার উত্তরটা নেন, আমার উত্তরটা নেন। বলুন না, উত্তর নিচ্ছি আমি, বলুন না। আরে উত্তর নিচ্ছি, উত্তরই তো শুনছি, বলুন না। আপনাদের মনে বিজেপি অবশ্যই যারা আমার হিন্দু ভাইয়েরা নির্যাতিত হচ্ছে, আমার পরিবারের লোক নির্যাতিত হচ্ছে, আমাদের যারা আছে আর আপনাদের কারণে নির্যাতিত হচ্ছে, আপনাদের কারণে নির্যাতিত হচ্ছে। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যা কাণ্ড ঘটিয়েছেন, আমার হিন্দু নির্যাতিত হবে কেন? আমার বৌদ্ধ নির্যাতিত হবেন কেন? আপনারা কি করেছেন? বিএনপি জামাতের আমলে আপনারা কি করেছেন? আপনারা ভোলায় কি ঘটনা ঘটিয়েছেন? আমাদের জ্বালা হবে না? আমাদের জ্বালা হবে না? ভারতের খাবেন, ভারতের করবেন, আর ভারতকে গালাগালি দেবেন। ভারতের দয়ার স্বাধীনতা পেয়েছেন, আপনারা ভুলে গেছেন। বাংলাদেশে আসবেন, তবে আমাদের জ্বালা ভারতের শাসক দল বিএনপি এবং তারেক রহমানকে অনেক ভয় পায় এবং অতি উৎসাহী মিডিয়া। আরে তারেক রহমানকে যেভাবে দেশ থেকে তাড়ানো হয়েছিল সেটা বলুন। কি কারণে তারেক রহমান দেশ ছাড়তে বাধ্য হয়েছিল সেটা বলুন। বাংলাদেশ নিয়ে যারা কেন 9/11 সময় তাকে দেশ ছাড়তে হয়েছিল? আরে নিজেদেরকে নিয়ে সঠিক প্রচার করুন আপনারা, আমাদের দরকার নেই। আপনাদের বিএনপির মধ্যেই আপনারা নিজেদেরকে প্রচার করুন সঠিকভাবে। সংবিধানে ধর্মনিরপেক্ষ সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম কে দিয়েছিল? আপনারা তারেক জিয়াকে ফেরাতে পারেননি। এখন ভারতের পায়ে এসে না পড়লে নির্বাচনটাও হবে না। ভারতের পায়ে এসে না পড়লে স্বপ্ন অধুরা থেকে যাবে, নির্বাচন হবে না। নির্বাচন হবে না। আওয়ামী লীগের তো রকেট প্রাচী আছেন। আমি আসছি। এক চিন্ময় প্রভু আপনাদের খুঁটি নাড়িয়ে দিয়েছে, আপনাদের দাড়ি ধরে নাড়িয়ে দিয়েছে মৌলবাদী। তাই চিন্ময় প্রভুকে জেলে ভর্তি করে রেখেছেন। এখন শেখ হাসিনা নাকি সব থেকে বড় ক্রিমিনাল দেশের কাছে, অথচ চিন্ময় কৃষ্ণপ্রভু সেখানে দীর্ঘদিন ধরে বিনা বিচারে রয়েছেন, আর উনি এসে বড় বড় কথা বলছেন নাকি অপপ্রচার চলছে, নির্বাচন নাকি সময় মতো হবে। 17 বছর নির্বাচন হয়নি, এখন নাকি নির্বাচন হবে। অথচ ইউনূস তিনি বলছেন যে নির্বাচন করার দূর পর্যন্ত কোনো প্ল্যানই নেই। রোকেয়া প্রাচী শুনছেন? হ্যাঁ আমি শুনছি, আমি বলছি শুনুন। প্রশাসনিক কর্মকর্তারা যেদিন মিটিং করে বলল যে সংস্কার কমিশনের অযৌক্তিক কোনো প্রস্তাব তারা মানবে না, সেদিনই আমরা দেখলাম সচিবালয় নাশকতামূলক অগ্নিকাণ্ড, এবং সচিবালয় অগ্নিকাণ্ডের অজুহাত দেখিয়ে
তারা কিন্তু আবার নির্বাচন থেকে সরে গেল। এই নির্বাচন থেকে সরে যাওয়াটা কোনো মানে হঠাৎ কিছু নয়, কারণ তারা যখন প্রথম শপথ গ্রহণ করে সেদিনই বলেছিলেন 3 থেকে 5 বছর তাদের সংস্কার করবার জন্য প্রয়োজন হবে। এবং পাশাপাশি তারা কেন নির্বাচনটা পিছাতে চায় তার অনেকগুলো কারণ আছে। একটি কারণ হচ্ছে জামাতে ইসলাম সহ হেফাজত এবং অন্যান্য ইসলামিক যে দলগুলো সেগুলোকে প্রস্তুতিমূলক সময় দেয়া এবং ছাত্রদেরকে দিয়ে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া তাদেরকে সময় দেয়া, এবং এই যে 17 বছরের ভোটার করার যে প্রস্তাবনা, এর কারণ হচ্ছে জামাতে ইসলামের মাদ্রাসা এবং স্কুল লেভেলে একটা বড় ভোট ব্যাংক আছে, সেটিকে জায়েজ করে নেয়া। আর আজকে আমাদের যে বিএনপি নেতা রিপন যে কথা বলছেন, উনি বোধহয় উনার দলের 3 জন সিনিয়র নেতার বক্তব্য আজকে ফলো করেননি। মির্জা ফখরুল আলমগীর, মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল, রুহুল কবির নিজেই জানেন না, নিজের দল নিয়ে অপপ্রচার করছেন। কি বলবার বলুন, ভারতীয় মিডিয়াতে নিজের দল নিয়ে অপপ্রচার করছেন রিপন। না, এদেরকে সরিয়ে দেবে। বাংলাদেশের মানুষের কাছে বিএনপির জামাতের আদৌ কোনো গ্রহণযোগ্যতা আছে? মোহাম্মদ ইউনূস নির্বাচন না করলে হাওয়ায় উড়ে যাবে। স্বর্ণালী, আমি একটু শেষ করি। হ্যাঁ, প্লিজ শেষ করে নিন। 3 জন সিনিয়র নেতাই কিন্তু বলেছে যে তারা অনির্বাচিত এই সরকারের অধীনে থাকতে চান না, যে দেশে টাকা ছাপিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন দিতে হচ্ছে, যে দেশে 72 ঘন্টায় 70 জনের লাশ পড়ছে, যে দেশে 64টা জেলার মধ্যে 69টা জেলায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে, যে দেশে কোনো মানুষের স্বাভাবিক জীবনে নিশ্চয়তা নেই। এবং আরো যেটা আমি রিপোর্টকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকারি প্রেস থেকে কিন্তু আজকে বলা হয়েছে না, উনি কোনো সময় অবস্থায় নেই, একদম সময় শেষ। আপনি দৃষ্টি আকর্ষণ করছেন কিন্তু উনি কিন্তু সময়ের অবস্থায় নেই। আমরা এখান থেকে আলোচনা শেষ করব। এক লাগাতার মিথ্যে কথা, লাগাতার। আমি অবাক হয়ে যাচ্ছি, বিএনপির মতো একটা দলের তরফ থেকে কোনো মুখপাত্র লাগাতার মিথ্যে কি করে বলতে পারে? আর যে ভারতের সম্পর্কে এত বিদ্বেষ তাদের, সেই ভারতের হাতে পায়ে না ধরলে তারা নির্বাচনটা করাতে পারবেন, এটুকু আমি এখান থেকে আজকে বলে দিতে পারি। ভারত সাহায্য না করলে মোহাম্মদ ইউনূসকে দিয়ে বিএনপি নির্বাচন করবে? বিএনপির নিজের কি গ্রহণযোগ্যতা? কোনোভাবে সম্ভব নয়। আমরা নিঃসন্দেহে খবরগুলো রাখবো। বছর শেষ হতে চলেছে, আমি জানি না যে বছর শেষে, একেবারে বছর শেষে এই বাংলাদেশ আবার চতুর্থবারের জন্য স্বাধীনতা আন্দোলনে নামবে কিনা, কারণ তার বড় বড় নেতারা, মির্জা ফখরুল তিনি মঞ্চ থেকে বলছেন দরকার পড়লে মোহাম্মদ ইউনূসকে উৎখাত করতে আমরা আবার রাস্তায় নামবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।